হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায়। তো দেখতে দেখতে দেখুন, রমজান মাস প্রায় চলে যাচ্ছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই আছে রমজান মাস আমাদের মাঝে। তো দোয়া করি আল্লাহ যেন এই রমজান মাসে সকলের পাপ গুনাহ মাফ করে দেয়। আর সামনেই তো ঈদ, আর ঈদ মানেই আনন্দ। তো এবারের ঈদের আনন্দটা মনে হয় তুলনামূলকভাবে আমার কাছে একটু বেশিই হবে, কারণ অনেক বড় একটা ছুটি পেতে চলেছে সবাই। সচরাচর অনেক বছর ঈদেই কিন্তু এত বড় ছুটি পায় না, সেক্ষেত্রে এবারের ছুটিটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বড়। তাড়াহুড়া করে ঈদের আগে পরিবারের কাছে যেতে হয়, আবার কিন্তু ঈদ উদযাপন করে আবার কর্মস্থলে ফিরে আসতে হয়। সেক্ষেত্রে আমাদের সকলের মনে একটা আফসোস থাকে যে পরিবারের সাথে আরও কিছুদিন কাটাতে পারলে ভালো লাগতো। তো সেটা তো আর হয় না, সেক্ষেত্রে আমাদের একটা আফসোস থাকে। তো এবার আর সেরকম আফসোস থাকবে না, কারণ অনেক বড় একটা ছুটি পেতে চলেছে সবাই। তো এই ছুটিতে আশা করি সবাই অনেক খুশি, আমারও তো অনেক ভালো লাগছে। আপনাদের ভাইয়াও প্রায় অনেক দিনের ছুটি পাবে। এবারের ছুটি 28শে মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত, প্রায় 9 দিনের মতো ছুটি কম বেশি সকলেই পাবে। আর তার আগে কিন্তু 26শে মার্চেরও একটা ছুটি রয়েছে, একদিন কর্মদিবস হয়ে এই ঈদের ছুটিটা তারপরে। তো আশা করছি অনেকে ওই একদিন কর্মদিবসেও ছুটি নিয়ে টোটাল তারা 10-11 দিনের মতো ছুটি নেবে। সেক্ষেত্রে অনেক দিনই কিন্তু পরিবারের সাথে কাটাতে পারবে, সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবে। তো দোয়া করি সবাই যেন নিরাপদে সুস্থভাবে ঈদে পরিবারের কাছে যেতে পারে, সুন্দরভাবে ঈদ পালন করতে পারে, সেই দোয়াই রইল সবার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঈদে পরিবারের কাছে যেতে পারি, সুন্দরভাবে ঈদের দিনগুলো কাটাতে পারি। আপনাদের কেমন লাগছে যারা এত বড় একটা ছুটি সামনে পেতে চলেছেন ঈদের? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা। সুস্থভাবে যে সুন্দরভাবে ঈদটা পালন করেন সেই দোয়াই করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।